একবার এক শিশু তার দাদুর সাথে দেখা করার জন্য গ্রামের বাড়িতে এসেছিল। শিশুটি সারাক্ষণ তার দাদুর সাথে খেলা করত। একদিন সে তার দাদুকে বলল, দাদু, আমি অনেক বড় হতে চাই। আমি একজন সফল মানুষ হতে চাই। আমাকে সফল হওয়ার কিছু উপায় তুমি বলে দাও। কোনো উত্তর না দিয়ে সে নাতিকে নিয়ে একটি নার্সারিতে চলে গেল আর সেখান থেকে দুটো ছোট গাছের চারা নিয়ে বাড়িতে এলো। আর একটি গাছের চারা বাড়ির ভেতরে রোপণ করলো, আরেকটি গাছের চারা বাড়ির বাহিরে রাস্তার ধারে রোপণ করলো। দাদু নাতিকে জিজ্ঞাসা করলো, তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে ভবিষ্যতে কোন গাছটি ভালো বড় হয়ে উঠবে? ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল, দাদু, বাড়ির ভিতরের গাছটি ভালোভাবে বেড়ে উঠবে, কারণ এটি সকল বিপদ থেকে সুরক্ষিত থাকবে, আর বাহিরের গাছটি সকল প্রকার বিপদ দ্বারা ঘিরে থাকবে। দাদু হেসে বলল, বাহ, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপর ছেলেটি তার বাবা মায়ের সাথে শহরে চলে গেল। আর 4 বছর পর আবার সে দাদুর সাথে দেখা করার জন্য গ্রামের বাড়িতে চলে এলো। ছেলেটি তার দাদুকে বলল, গতবার আমি তোমাকে সফল হওয়ার উপায় বলতে বলেছিলাম, কিন্তু আপনি বলেননি। এবার আপনাকে বলতেই হবে। দাদু হেসে বলল, অবশ্যই বলবো, কিন্তু প্রথমেই দেখে নেওয়া যাক আমরা যে দুটো চারা লাগিয়েছিলাম সেই গাছ দুটি বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে। বাড়ির ভেতরের গাছটি বড় হয়ে উঠছে, আর বাহিরের গাছটি ভালো ডালপালা বিস্তার করে বিশাল আকার ধারণ করে রয়েছে, আর পথ চলতি মানুষদের ছায়া দিয়ে চলছে। দাদু ছেলেটিকে জিজ্ঞাসা করলো, তাহলে এবার বলো কোন গাছটি সফলভাবে বেড়ে উঠছে? ছেলেটি তার দাদুর মুখের দিকে তাকালো আর বলল, বাহিরের গাছটি ভালোভাবে বেড়ে উঠছে। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? বাহিরের গাছকে তো অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। তার দাদু হেসে বলল, বাহিরের গাছটি ভেতরের গাছের তুলনায় বেশি বিপদের সম্মুখীন হয়েছে। সকল সমস্যার মোকাবিলা করতে সে মাটির নিচে নিজের শেকড়কে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে নিজেকে একটি বিশাল গাছে পরিণত করেছে। দাদু ছেলেটিকে বলল, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তুমি তা সবসময় মনে রাখবে। তুমি যদি জীবনকে সহজভাবে কাটাতে চাও তাহলে তোমার সম্পূর্ণ বিকাশ হবে না। তুমি যদি সকল প্রকার বিপদের পরেও এই পৃথিবীর সম্মুখীন হতে প্রস্তুত থাকো তাহলে তোমার পক্ষে কোনো লক্ষ্যই অর্জন করা অসম্ভব হবে না। জীবনে চলার পথে তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে। এই সকল সমস্যা দেখে ভয় পেলে চলবে না। নিজের পায়ে নিজের মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, তবে তুমি জীবনে সফল হতে পারবে। নাতি কথাগুলো শুনে খুবই খুশি হলো এবং দাদুকে বলল, আমি তোমার কথাগুলো সবসময় মনে রাখবো। বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিখলে অবশ্যই কমেন্ট করে জানাবে।